নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ইস্যু, টেট ম্যান্ডেটরি ফর অল ইন সার্ভিস টিচার, এটা আপনারা সবাই জেনে গেছেন। মাননীয় সুপ্রিম কোর্টের রায়, সমস্ত শিক্ষককে টেট দিতে হবে। তো এমত অবস্থায় শিক্ষকরা তাদের চাকরি কি বাঁচাতে পারবেন 2 বছরের মধ্যে? এই চিন্তাটা বড় হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই বলি, একেবারে দুশ্চিন্তা করবেন না। চিন্তা ছাড়া মানুষ বাঁচে না, তবে দুশ্চিন্তা করবেন না। এবং যেমনভাবে প্রতিদিন আপনারা এর আগে কাটাতেন, একইভাবে চিন্তামুক্তভাবে বিদ্যালয় করুন, জয়ফুল লার্নিং দিন, নো টেনশন। কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা নেবেন না। হ্যাঁ, এই কথা বলছি যে এই মামলায় যা আইনি আলোচনাগুলো চলছে, সেই আইনি আলোচনার মাধ্যমে এটা অন্তত বুঝতে পারছি যে শিক্ষকদের জয় হবে, অবধারিত জয়। অনেক পয়েন্ট রয়েছে, আপনারা হয়তো বলবেন বা এটাই ঠিক যে রিভিউ পিটিশনের সম্ভাবনা 0.001%। ঠিক তাই, রিভিউ পিটিশনে যদি কোনো ফলাফল না আসে, আবার রিভিউ করা যায়। তাতেও যদি ফলাফল না আসে, রিট পিটিশন আছে, তাতেও যদি ফলাফল না আসে, আরও রাস্তা আছে। আইনজীবীদের কাজই হলো আইনের ফাঁকগুলোকে খুঁজে বের করা এবং সেগুলো কোর্টের সামনে জোরালো সওয়াল করে তার মক্কেলদের রক্ষা করা। এই ক্ষেত্রেও বড় সুযোগ রয়েছে এবং আইনেই সেই ব্যবস্থা রয়েছে সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের টেট থেকে বাঁচানো। হ্যাঁ, ডিটেলসে সেই আলোচনায় করব। তবে কেন্দ্র সরকারও অর্ডিন্যান্স জারি করে, মাননীয় রাষ্ট্রপতি মহাশয়া অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার সমাধান করতে পারে। বর্তমানে ভোটে ব্যস্ত রয়েছেন, ভোটটা মিটে গেলেই আমরা অনেক কিছুই অবস্থানটা আরও পরিষ্কার জানতে পারবো। তো কেন্দ্র সরকারও যদি না করে, তাহলে আইনের দ্বারাতে এটা সম্ভব। আপনারা এর আগে যেটা 31 অক্টোবর 2025 টেট সংক্রান্ত যে রায়টা জানতে পেরেছেন, আমিও ভিডিও করেছি এটা নিয়ে। সেই রায়ের ওপর একটা জিনিস স্পষ্ট করেছে আদালত, যে যোগ্যতা বিলম্বিত হতে পারে কিন্তু ন্যায় বিচার নয়। যোগ্যতা বিলম্বিত হতে পারে কিন্তু ন্যায় বিচার নয়। আবার সম্প্রতি বোম্বে হাইকোর্ট টেট সম্পর্কিত রায় দিয়েছে, সেটা নিয়ে পরে ডিটেলস আপনাদেরকে জানাবো। তো এই যোগ্যতা বিলম্বিত হতে পারে, ন্যায় বিচার নয়, একেবারে বাস্তব। এখানেও শিক্ষকগণ ন্যায় বিচার পাবে, আর সেরা শিক্ষকরা আদায় করেই ছাড়বে। সঙ্গে থাকুন, পুরো প্রতিবেদনটাই একটু সময় চেয়ে নিচ্ছি। প্রথমে RTE অ্যাক্ট যে আইন, সেই আইনটা সম্পর্কে একটু আলোকপাত করা দরকার। RTE অ্যাক্ট আইন, যেটা শিক্ষার অধিকার আইন, শিশুদের শিক্ষা নিশ্চিত করছে, এর ঊর্ধ্বে আর কোনো কিছু হয় না। এবং মাননীয় সুপ্রিম কোর্টও টেট ম্যান্ডেটরি করার জন্য এটাকেই পয়েন্ট করেছে যে শিশুর মৌলিক অধিকার, বেস্ট এডুকেশনের জন্যই এই টেট শিক্ষকদের কোয়ালিফাই করতে হবে। বেশ ভালো কথা। কোয়ালিটি এডুকেশনের ঊর্ধ্বে, শিশুর মৌলিক অধিকার রাখার ঊর্ধ্বে কোনো কিছু আর আসে না। তো ভারত সরকার তথা রাজ্য সরকার যে টেট নির্দেশিকা ভারত সরকার জারি করেছিল 23/8/2010 সালে, তারপর থেকে দীর্ঘ 25 সাল চলছে, 15 বছর কেটে গেছে। 15 বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ইন সার্ভিস শিক্ষকদের টেট করিয়ে নেওয়ার জন্য কোনো নোটিফিকেশন জারি করেছে?
যদি কোনো রাজ্যে করে থাকে, আমার অন্তত জানা নেই সমস্ত রাজ্য করেছে কিনা, তবে আমাদের পশ্চিমবঙ্গ করেনি, অধিকাংশই করেনি, বা 28টা রাজ্য কেউ করেনি। তাহলে এই যে মানে দায়িত্ব করিয়ে নেওয়ার দায়িত্ব, এর আগে যখন কোর্টের নির্দেশে ডিএলএড ম্যান্ডেটরি, এনআইএস থেকে ডিএলএড করিয়ে নেওয়া হয়েছিল নোটিফিকেশন দিয়ে, এবং একটা নির্ধারিত সময় দিয়েছিল যে এর মধ্যে না করলে আপনার যদি জীবিকার কোনো ক্ষতি হয় তার জন্য ফলভোগ আপনাকে করতে হবে। 31/3/2015 সালের মধ্যে আপনি যদি আপনার এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগ্যতা অর্জন না করেন তাহলে তার ফল ভোগ করতে হবে। নোটিফিকেশন দিয়ে করিয়ে নিল। তারপর আবার যাদের বিএড তাদেরকে ব্রিজ কোর্স করার জন্য নোটিফিকেশন দিয়ে করিয়ে নিল। তো টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করতে হবে, এর জন্য কোনো নোটিফিকেশন কোনো রাজ্য দেয়নি, ইভেন পশ্চিমবঙ্গ দেয়নি। তো যে রিভিউ পিটিশনগুলো আছে এগুলো মাননীয় বিচারপতিদের চেম্বারে শুনানি হবে, তারপর সেখানে সিদ্ধান্ত হলে খোলা আদালতের সিদ্ধান্ত হবে। খোলা আদালতের সিদ্ধান্ত হলে, বিচারটা হলে অনেক কিছু বলার সুযোগ পাবে এবং শিক্ষকদের পক্ষে রায় আসবে, এটা আশা করা যায় এবারে পজিটিভলি। তো আমাদের যেটা অধিকার, মৌলিক অধিকার, জীবিকার অধিকার, পেশাগত অধিকার, এটা মৌলিক অধিকারের স্বীকৃত। তো এইভাবে টেট দেওয়ার জন্য যে সময়, প্রয়োজনীয় সময়, শিক্ষাগত বা শিক্ষকের যে এলিজিবিলিটি সংক্রান্ত যে সময়, এই প্রফেশন জন্য যে পরীক্ষা এন্ট্রি পাস, সেটা পাস করার জন্য যে সময়, সেটা তো দেওয়া হয়নি, তার সম্বন্ধে অবগত করাই হয়নি। 15টা বছর চুপচাপ থেকেছে। তো এতে যদি প্রশ্ন করা হয় যে এই 15 বছর নোটিফিকেশন করানো হয়নি কেন, বা নোটিফিকেশন করে শিক্ষকদের কোনো শিক্ষককে জানানো হয়নি কেন, সংসদের পক্ষ থেকে, পর্ষদের পক্ষ থেকে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ উদ্যোগ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে মেন্ডামাস আইন প্রয়োগ করা যায় কিনা তার রিট দাখিল করা যায়, এটা আইনজীবী মহলের বক্তব্য। আসলে এই ব্যাপারে প্রচুর অনুশীলন করা হচ্ছে, প্রতিদিন অনুশীলন করা হচ্ছে শিক্ষকদের স্বার্থে। তো একমাত্র মেন্ডামাস আইন, এই আইনের অর্থ হলো এটা এমন একটা প্রতিকার আইন যা কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য ব্যবহার হয়। মেন্ডামাস রিট অ্যাপ্লিকেশন করবে। মেন্ডামাস রিট অ্যাপ্লিকেশন তখনই হয় যদি প্রমাণ করা যায় যে সরকার তাদের আইনগত দায়িত্ব পালন করেনি, তাহলে মেন্ডামাস আইন প্রয়োগ করা যেতে পারে। আর মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যে টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে সরকার যদি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে কোনো উদ্যোগ নেয়নি, টেট করানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি, 28টা রাজ্যই উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে মেন্ডামাস আইন প্রয়োগ করা যেতে পারে এবং সরকারকে তাদের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য এই মেন্ডামাস আইন কোর্ট ব্যবহার করতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে মেন্ডামাস আইন প্রয়োগ করা হবে কিনা তা আদালতের বিবেচনার উপর নির্ভর করবে। আদালত সবসময় বিবেচনা করে দেখবে যে সরকার তাদের দায়িত্ব পালন করেছে কিনা, মেন্ডামাস আইন প্রয়োগ করা যুক্তিযুক্ত হবে কিনা। তো এক্ষেত্রে 15 বছর কোনো নির্দেশ দেয়নি কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে দিয়েছে, রাজ্য সরকার শিক্ষকদেরকে দেয়নি, পর্ষদকে দেয়নি। তো এই যে একটা অফিসারের জন্য কোনো কাজ আটকে থাকে, যদি সেটা জনগণের কল্যাণের জন্য হয়, তখনই মেন্ডামাস আইন প্রয়োগ করে তাদেরকে সেই কাজটা করতে বাধ্য করা হয়। তো এই মেন্ডামাস আইন যদি রিট যদি দাখিল করে এই রিট যদি প্রয়োগ করা হয় তাহলে কি সম্ভাব্য ফলাফল আসতে পারে, অত্যন্ত পজিটিভ আসবে। এর ফলে শিক্ষকদের যে বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত, তারপর প্রমোশন সংক্রান্ত, তারপর টেট পরীক্ষায় ছাড়, সমস্ত কিছু মিলতে পারে এবং পেশাগত উন্নতি সমস্ত কিছুই মিলতে পারে। তবে আদালতের যে রায়ের পরিপ্রেক্ষিতে সরকারকে শিক্ষকদের জন্য আরও কিছু
মেন্ডেমেন্টস আইন প্রয়োগ হলে সরকারকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে, শিক্ষকদের বেতন কাঠামো উন্নয়ন করার জন্য পদক্ষেপ নিতে হবে এবং ভারতবর্ষের সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে মেন্ডেমেন্টস রিট দাখিল করা যায়। এই ধারায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে মৌলিক অধিকার প্রয়োগের জন্য রিট জারির ক্ষমতা রয়েছে। মেন্ডেমেন্টস রিট হলো একটা আইনি প্রতিকার যা কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে মেন্ডেমেন্টস রিট দাখিল করতে পারেন এবং এই রিটের মাধ্যমে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিতে পারে। এছাড়াও ভারতের সংবিধানের 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট তো মেন্ডেমেন্টস রিট জারি করতে পারে এবং এই ধারায় বলা হয়েছে যে হাইকোর্টের কাছে রিট জারি করার জন্য ক্ষমতা রয়েছে যাতে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ তাদের আইনগত দায়িত্ব পালন করে। এক্ষেত্রে যে 15 বছর কোনো চুপ ছিল, তারপর হঠাৎ করে মাননীয় সুপ্রিম কোর্ট 2 বছরের মধ্যে টেট করার জন্য যে বাধ্যতামূলক করেছে, এতে একটা সুযোগ রয়েছে। তো সব কিছুই মাননীয় সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করবে এবং যারা দেশের সেরা আইনজীবী তাদের দ্বারাই সম্ভব। অবশ্যই লড়াইটা কঠিন, তবে জয় নিশ্চিত। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।